আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। ইদানিং একটা প্রশ্ন খুব বেশি ঘোরাঘুরি করছে এবং সবাই একটা প্রশ্ন করতে যাচ্ছে যে আপনারা যারা খেলাফত বলেন, শরিয়া কায়েম করতে চান, তো শরিয়া কিভাবে কায়েম করবে, তার পথ পদ্ধতি কী? বিশেষ করে জাসি অর্থাৎ জামাত শিবিরের বাইরা, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত, এরপরে চরমনা বিশ্ববাজার ইসলামী আন্দোলন, আরও যত ইসলামপন্থী দাবি করা যারা গণতন্ত্র চর্চা করে, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েমের কথা বলে, তারা বলে তো ইসলাম আর তো কোনো পদ্ধতি নেই, যেহেতু কোনো পদ্ধতি নেই তাহলে আমরা এইটার মাধ্যমেই ইসলাম কায়েম করতে চাই। তো তারা আবার আমাদের কাছে উল্টা প্রশ্ন করে যে তাহলে আপনারা যে বলেন খেলাফত কায়েম করবেন, তার পদ্ধতি কী, পথ কী, কোন পদ্ধতিতে আপনারা খেলাফত কায়েম করতে চান? তো তাদের এই প্রশ্ন দ্বারা প্রথমে আমরা উত্তর দেওয়ার আগে আরেকটা উল্টা প্রশ্ন করি, যে সেটা হচ্ছে আপনারা কি মনে করেন যে ইসলামে শরিয়া প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কোনো পথ পদ্ধতি নেই, কোনো নির্দিষ্ট কোনো ধরনের এই মাপকাঠি নেই, বা কোনো ধরনের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো মাপকাঠির ভিত্তিতে শরিয়া প্রতিষ্ঠা করেন নাই, খেলাফত প্রতিষ্ঠা করে যান নাই? এই যে প্রায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুরু হওয়া এই খেলাফত যে প্রায় 1300-1400 বছর লাগাতার পৃথিবীতে চলল, প্রায় 1200 বছর ছিল একদম নিরবিচ্ছিন্নভাবে। এই 1200 বছর কি এই খেলাফত কোনো পদ্ধতি ছাড়াই প্রতিষ্ঠিত ছিল? গণতন্ত্র দুনিয়াতে এসেছে মাত্র 200 বছরও হয়নি। তো এই 200 বছরে গণতন্ত্রের পদ্ধতিকে আপনারা গ্রহণ করবেন, আর অন্য কোনো পদ্ধতি আমরা জানেন না, তাহলে আপনারা কীভাবে খেলাফত প্রতিষ্ঠা করবেন? আচ্ছা, যা হোক, তো যেই ভাইয়েরা বলে যে খেলাফত প্রতিষ্ঠা করার নিয়ম কী, পদ্ধতি কী, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমাদের এই ভিডিওতে আমরা সংক্ষেপে খেলাফত প্রতিষ্ঠা করার কতগুলো নিয়ম এবং কতগুলো পদ্ধতি আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তো 1 নম্বর, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য 1 নম্বর হচ্ছে ইমান তৈরি করা, ইমানের প্রতি দাওয়াত দেওয়া, ইমান বানানো। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। মানুষ কুফর এবং শিরকে লিপ্ত হয়ে জাহান্নামের একবারই দ্বারপ্রান্তে ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ইমানের দাওয়াতের মাধ্যমে তাদেরকে এই মুক্তির পথে নিয়ে এসেছেন। অর্থাৎ ইমান ভিত্তিক মুসলিম সদস্য তৈরি করা, ইমান তৈরি করা, প্রত্যেককেই, সে হিন্দু, মুশরিক, কাফের, বৌদ্ধ যারা আছে সবাইকে সমানভাবে বারবার ইমানের দাওয়াত দিতে থাকা, ইমানের বিশ্বাস তার মধ্যে গড়ে ওঠানো। অর্থাৎ ইমান কাকে বলে? এখন প্রশ্ন হয় যে ইমান মানে কি? ইমান হচ্ছে হাজার লাখ কোটি মানুষ যদি বিশ্বাসের বিপরীতে অকাট্য দলিল দ্বারা বোঝায়, সে তার বিশ্বাস থেকে সরবে না, নড়বে না। এবং ইমানের উপর যে বিশ্বাস তার তৈরি হয়েছে, এই বিশ্বাসের উপর সে অটল এবং অবিচল থাকবে। কতদিন অবিচল থাকবে? জীবনের শেষ শক্তি পর্যন্ত ব্যয় করবে, শরীরের সর্বশেষ রক্ত বিলীন করা পর্যন্ত সে তার ইমানের উপরে অবিচল থাকবে। এই ইমান থেকে সে কখনোই সরবে না, চুল পরিমাণও সে পরিবর্তন হবে না। তাহলে ইমান মানে হচ্ছে, তাওহীদের আবার 4টা শাখা আছে: তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে আসমা ওয়াস সিফাত, তাওহীদে হাকিমিয়াত। এগুলো তাকে ইমানের দাওয়াতের সাথে শেখানো, যে আমাকে স্রষ্টা হিসেবে আল্লাহ, তিনি আমাকে সৃষ্টি করেছেন, এইটা ইমানের অংশ। ঠিক তেমনিভাবে রুবুবিয়াত, আমাকে লালন পালন করেন, আমাকে প্রতিপালন করেন, আলো বাতাস অন্ধকার সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, এগুলো দ্বারা মানুষকে তিনি রিজিক তৈরি করেন এবং রিজিকের মাধ্যমে মানুষকে তিনি পালেন, রুবুবিয়াত। আসমা ও সিফাতের তাওহীদের শিক্ষা দেওয়া, যে রহমান তিনি একমাত্র, আর কেউ রহমান নেই। রহিম একমাত্র আল্লাহ দুনিয়াতে এবং তিনি আখেরাতে, এবং দুনিয়াতে সমস্ত কিছুর সবচেয়ে বড় রহমকারী, সবচেয়ে বড় দয়াশীল তিনি। এরপরে জব্বার তিনি, খালেক তিনি, তারপরে জুল আরশিল আজিম তিনি। এভাবে আল্লাহ তাআলা যত আসমা ও সিফাত আছে, এ প্রত্যেকটাকে এক একটা শব্দ ধরে 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 মানুষের সামনে এভাবে বয়ান করা। তারপরে হাকিমিয়াত, তাওহীদে হাকিমিয়াত অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার বিধান চলবে, আল্লাহর, স্রষ্টা আল্লাহ, বিধানও আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আলা লাহুল খলকু ওয়াল আমর, যিনি স্রষ্টা তারই বিধান চলবে, আল্লাহর বিধানের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমার নামাজ যেমন আমি আল্লাহর হুকুম অনুযায়ী পড়ব, আমার সমাজও আমি আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত করব। এইভাবে হাকিমিয়াতের গুণ তার মধ্যে পয়দা করা, এ হচ্ছে 1 নম্বর, ইমানের ভিত্তিতে সবাইকে দাওয়াত দিতে থাকা। 2 নম্বর হচ্ছে যারা ইমান আনবে, এই যে ইমানের দাওয়াতের মাধ্যমে দিতে দিতে এই যে সমাজের মধ্যে ইমানের একটা দাওয়াত তৈরি হবে, এই দাওয়াতের মাধ্যমে যারা ইমান আনবে তাদেরকে দিয়ে একটা জামাআত তৈরি করা, মানে যারা ইমান আনবে তাদেরকে ছেড়ে না দেওয়া। বাস তুমি আগে যা করতে ইমান আনার পরেও তাই করবে, আগে ব্যাংকে চাকরি করতে ইমান আনার পরে এখন ব্যাংকে চাকরি করে, আগে শিরিক করতে এখন ইমান আনার পরে আবার সে তার শিরিকের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়েছে, আগে চুরি করতে বাটপারি করতে এখন ইমান আনার পর সে আবার তার কাজে ফিরে গেছে না, এমনটা না। যারা ইমান আনবে তাদেরকে একটা জামাআত তৈরি করা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, আবু বকর, ওমর, উসমান, আলী যারা ইমান এনেছে সবাইকে দিয়ে একটা জামাআত তৈরি করেছেন, সবাইকে একসাথে দেখেছেন, একসাথে রেখেছেন, তিনি যা খেয়েছেন তাদেরকে তা খাওয়াইয়েছেন, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলে তারাও খেয়েছেন, রসুলের খানার ব্যবস্থা না হলে তারাও খাননি, অর্থাৎ তাদের মাধ্যমে একটা জামাআত তৈরি করা। এই জামাআর অনেক বৈশিষ্ট্য হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে এই জামাত যারা ইমানদারের যে জামাত তৈরি হবে, এই জামার প্রত্যেকটা সদস্য রসুলের কাছে এবং আল্লাহর কাছে এতটা দামি যে একজন সদস্য রক্ষার জন্য প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করার জন্য সমস্ত 1400 সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সবাই জীবন দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, উসমানের রক্তের বদলা নিতে যারা তোমরা প্রতিজ্ঞা নিয়েছো তাদের উপরে আল্লাহর হাত রয়েছে। এবং আল্লাহ ঘোষণা করেছেন লাকাদ রাদিয়াল্লাহু, যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, আনিল্লাযীনা ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি, যারা উসমানের বদলা নিতে একত্রিত হয়েছিল তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। তো এইভাবে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য জায়গায়, আলা ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম, হ্যাঁ শুনে রাখো নিশ্চয় তোমাদের প্রত্যেকের রক্ত, তোমাদের সম্পদ আমার কাছে নিরাপদ, সমান দামি, কারো রক্ত কারো সম্পদ নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এইভাবে প্রত্যেকের মধ্যে একটা বন্ধন, রাবিতাতুল ঈমানের মাধ্যমে একটা সমাজ তৈরি করা, তাদেরকে দিয়ে একটা জামাআত তৈরি করা, অর্থাৎ এই যে এমন একটা জামাআত তৈরি করবে যে তাদের উদাহরণ হচ্ছে যেমন হুদায়বিয়ার সন্ধি, বিদায় হজের ভাষণ, তারপরে মুতার যুদ্ধ, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদলা নেওয়ার জন্য 3000 সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার দিকে প্রেরণ করা, এই প্রত্যেকটা হচ্ছে এই জামাআর এই বৈশিষ্ট্যের উদাহরণ। এই জামাতের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা তা করবে, অর্থাৎ ইসলামকে সমুন্নত রাখার জন্য, ইসলামের প্রত্যেকটা বিধানকে সমুন্নত করার জন্য যা দরকার তাই করতে হবে। প্রয়োজনে হিজরত করবে, প্রয়োজনে অর্থনৈতিক কুরবানি করবে, প্রয়োজনে জীবন কুরবানি করবে, এবং প্রয়োজনে তার বাড়ি ঘর স্ত্রী পুত্র সব কিছু ত্যাগ করে সে এই ইসলামের জন্য, ইসলামকে বিজয় করার জন্য কাজ করে যেতে হবে, এই কাজগুলো করতে হবে। এ হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই জামার মধ্যে একজন আমির, সম্ভব হলে একজন আমির নির্ধারণ করে না। আমির কিসের ভিত্তিতে নির্ধারণ করা হবে? আমির যে হবে তার 1 নম্বর হচ্ছে আলেম থাকতে হবে, সবার মধ্যে সবচেয়ে আলাম জ্ঞানী থাকতে হবে। 2 নম্বর হচ্ছে সব তাকওয়া থাকতে হবে, আল্লাহকে ভয় করে। সে পশ্চিমা বিশ্বের দাবিদারি করে না, ইউরোপ আমেরিকাকে ভয় করে না, ওই অস্ত্র পারিবারিক অস্ত্রকে ভয় করে না। যেমন মোল্লা ওমর রহমতুল্লাহ বলেছিলেন যে তাদের ড্রোন, তাদের যুদ্ধ বিমান, তাদের পারমাণবিক অস্ত্র আমরা ভয় করি না, বরং আমেরিকা যত শক্তিশালী, যদি তার চেয়ে আরও দ্বিগুণ শক্তিশালী হয়, আরও 4 গুণ শক্তিশালী হয়, তারপর আমরা আমেরিকার বিরুদ্ধে লড়াই করব, ওসামা বিন লাদেনকে আমরা আমেরিকার হাতে উঠিয়ে দেব না। এমন তাকওয়া থাকা, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, আমরা লড়ে যাব। 3 নম্বর হচ্ছে আজহাদ, জুহুদ থাকা, দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়ার জন্য সব কিছু ব্যয় করে দেওয়া না। যে হবে যারা এই মুসলমানদের সদস্য হবে তারা টাকা পয়সা লেনদেন সব ক্ষেত্রে স্বচ্ছ, এতটা স্বচ্ছ, জুহুদের পরিচয় দিবে। অর্থাৎ ইসলামের জন্য যা যা প্রয়োজন তা তা খরচ করবে, নিজের জন্য করবে না। যা ব্যবসা করবে, বাণিজ্য করবে, তবে তার ব্যবসা বাণিজ্য থেকে নিজের প্রয়োজন, নিজের নফসের প্রয়োজনের চেয়ে বেশি ইসলামের প্রয়োজনকে সে প্রাধান্য দিবে। এটাকে বলা হয় জুহুদ। জুহুদ মানে এটা নয় যে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেওয়া, আর ব্যবসা বাণিজ্য করবে
তবে ইসলামের জন্য বেশি খরচ করবে, নিজের নফসের জন্য কম খরচ করবে। 4 নম্বর হচ্ছে আদত, অর্থাৎ নিয়ন্ত্রণ পাওয়ার। যারা জামার সঙ্গী হবে, মুসলমান হবে, তাদের সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে এমন যোগ্যতা থাকা। 5 নম্বর হচ্ছে সাহেবুর রায়, যে কোনো নতুন সমস্যা, যে কোনো ধরনের উদ্ভাবিত সমস্যার সমাধান দেওয়ার মতো চেষ্টা থাকতে হবে, যে চেষ্টা এবং তার সে যোগ্যতাও থাকতে হবে। যদি যোগ্যতা না থাকে তাহলে তো হবে না। তারপরে একটা এই কি বলে, এই যে ইসলামী যে সমাজ গঠিত হবে, এই সমাজের মধ্যে একটা এই মেজরিটি সভ্যতার গড়ে তুলতে হবে। ইসলামী মেজরিটির ভিত্তিতে একটা ইসলামী সভ্যতা গড়ে তুলতে হবে, সভ্যতার ভিত তৈরি করতে হবে। এটা হচ্ছে এই 6 নম্বর বা 7 নম্বর। সাবালক হওয়ার সাথে সাথে বিবাহের ব্যবস্থা করা, ইসলামের গাছের গোড়ায় পানি দেওয়া, সভ্যতা বিনির্মাণের জন্য ডালে পানি দেওয়া না, অর্থাৎ নারীবাদীকে জীবিত করা যাবে না। নারীবাদী হচ্ছে কাফের মুশরিকদের একটা ফাঁদ। তাদেরকে নারী পুরুষ সমান এই অধিকারের কথা বলে তারা বলতে চায় সর্বক্ষেত্রে নারী পুরুষ সমান, এভাবে নারীদেরকে ঘর থেকে বের করতে চায়। তো এইটার কোনো সুযোগ নেই, অর্থাৎ নারীবাদীকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। তারপরে 8 নম্বর হচ্ছে ধর্ম অনুশীলন বাড়ানো। এই যে জামাত তৈরি হবে, জামাতের মাধ্যমে ধর্ম অনুশীলন, ইসলামের যত বিধান আসবে, কোরআনের যত বিধান আসবে, প্রত্যেকটা বিধানকে সবাই পরিপূর্ণভাবে মানতে থাকা। আরেকটা হচ্ছে ভবন তৈরির পিছনে অনীহা সৃষ্টি করা। সাহাবা কেরাম কিন্তু কেউ 4 তলা 5 তলা 1 তলা 20 তলা বিল্ডিং বানিয়ে যান নাই। তারা হালাল রুজি করেছেন, কিন্তু তারা ভবন তৈরির পিছনে টাকা খরচ করেন নাই। তাদের টাকাগুলো ইসলামের জন্য খরচ করেছেন। তাহলে ভবন তৈরি একটা নেশা, কারো যদি এই নেশাটা পেয়ে যায় তাহলে সে এই ইসলাম ছেড়ে দিয়ে ওই ভবন তৈরির জন্য চুরি ডাকাতি সিটারি ঘুষ সুদ সব কিছু দরজা উন্মুক্ত করে দেয়। তো এই জন্য ভবন তৈরির পিছনে এই অনীহা সৃষ্টি করতে হবে, ভবনকে দুনিয়াকে লাথি মারতে হবে, ভবন তৈরির পিছনে কোনো টাকা পয়সা খরচ করা যাবে না। আরেকটা হচ্ছে যে একজন মুসলিম নিজের জন্য যা, পরিবারের জন্য তা পছন্দ করবে। অর্থাৎ যে মুসলমানদের থেকে যে জামা তৈরি হয়েছে, এই জামার প্রত্যেকটা সদস্যের জন্য এমন, সে নিজে যা খাবে অন্য ভাইদের জন্য তা ব্যবস্থা করবে, সে নিজের জন্য যা যা পছন্দ করে অন্যের জন্য তা তা পছন্দ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্পষ্ট বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তার ছেলে সন্তান পরিবারবর্গ সবার থেকে প্রিয় হতে হবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূলের দিন, নিজের থেকে অন্যকে বেশি প্রাধান্য দেওয়া। আরেকটা অর্থাৎ ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই যে মুসলমানদের থেকে জামা হচ্ছে, এই জামার মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে যে ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেরা তো খাবে না, নিজেদের উপরে অন্য সাথী ভাইদেরকে বেশি প্রাধান্য দিতে হবে। নিজের ইচ্ছা, নিজের স্বাধীনতা, নিজের প্রয়োজন পূরণ, নিজের বিবাহসাদী, নিজের জায়গা জমিন, নিজের রুচিবোধ সব কিছুর চেয়ে সাথী ভাইদের এই ইসলামের রুচিবোধকে বেশি প্রাধান্য দেওয়া। আরেকটা হচ্ছে এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আরেকটা অপরিহার্য অংশ হচ্ছে নৈতিকতা তৈরি করা, অর্থাৎ চারিত্রিক উন্নয়ন ঘটানো, ইসলামের শত্রুদের কোনো সভ্যতার অনুসরণ না করা। কোনো ধরনের ইসলামের শত্রু যারা, তাদের কোনো সভ্যতা, এই সভ্যতা যত উন্নতি হোক না কেন, তাদের এই পচা গলা সভ্যতাকে অনুসরণ করা যাবে না। আরেকটা হচ্ছে এই সম্ভবত 14তম হবে, ইসলামের সুমহান আদর্শের, ইসলাম যে সুমহান আদর্শ আছে, এই আদর্শের মাধ্যমে কাফেরদের রীতিনীতিকে পরিহার করা, রাষ্ট্র, ভিন্ন জাতির চিন্তা চেতনা, ভিন্ন কৌমের আবিষ্কার করা, ইসলাম বিরোধী যত উন্নয়ন আছে এগুলোকে কোনোটাই গ্রহণ করা যাবে না। আরেকটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 15তম, সেটা হচ্ছে ফালসাফা, দার্শনিক চেতনা বা শক্তি, দর্শনশাস্ত্রের শক্তি অর্জন করা। এই দর্শনশাস্ত্রের মূল কি হবে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। মূল চেতনা হলো ইসলাম, ইসলামের বাইরে কোনো দর্শন লালন করা যাবে না। আরেকটা হচ্ছে শিক্ষা 15তম, এই শিক্ষা হচ্ছে ইকরা, আল্লাহ যে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ নলেজ ইজ পাওয়ার। শিক্ষা হচ্ছে একটা বড় গুরুত্বপূর্ণ শক্তি। তো এই শিক্ষা কোরআন এবং সুন্নাহর শিক্ষা অনুযায়ী ওই জামাকে তৈরি করা।
প্রত্যেকের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান ছড়িয়ে দেওয়া। আমরা দেখতে পাই যে গাজা যুদ্ধ হয়েছে ফিলিস্তিনে, এই যুদ্ধের মধ্যেও গাজায় প্রত্যেকটা মা তার বাচ্চাদেরকে কোরআনে হাফিজ বানিয়েছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছে, ইসলামী আদর্শবান করেছে, তাদেরকে ইহুদি নাস্তিকদের দর্শন শিক্ষা দেওয়া হয়নি। তো এভাবে সাহাবাই কেরামের মৌলিকভাবে যেই 4টি গুণ ছিল, এই গুণগুলো জামার প্রত্যেকের মধ্যে তৈরি করা। অর্থাৎ যারা জামার অন্তর্ভুক্ত হবে, খেলাফত প্রতিষ্ঠা করতে চাবে, তাদের প্রত্যেকের মধ্যে এই 4টা গুণ থাকতে হবে। 4টা গুণ ভাগ করলে হবে না। 1 নম্বর হচ্ছে তালেব হওয়া, প্রত্যেকে ছাত্র হওয়ার যোগ্যতা রাখা। 2 নম্বর হচ্ছে মুআল্লিম হওয়া, সে যা শিখবে তা প্রত্যেকে গিয়ে আবার সে শিখাবে। 3 নম্বর হচ্ছে দায়ী হওয়া, অর্থাৎ সৎ কাজের প্রতি দাওয়াত দেবে। 4 নম্বর হচ্ছে মুজাহিদ হওয়া, ইসলামের বিজয়ের জন্য লড়াই করা। এই 4টা গুণকে আলাদা করা যাবে না। আজকে আমাদের সমাজে 4টা গুণ আছে, তবে আলাদা। যে ছাত্র সে শিক্ষক না, যে শিক্ষক সে দায়ী না, যে দায়ী সে মুজাহিদ না। এই জন্য 4টা গুণকে একসাথে করতে হবে। এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছাত্র তালেবের গুণ হওয়া, মুআল্লিমের গুণ থাকা, দায়ী হওয়া, মুজাহিদ হওয়া, এই 4টা গুণ। এই 4টা গুণ বিশিষ্ট জামাতের প্রত্যেকটা সদস্য হতে হবে। অর্থাৎ মুসলিম জামাত যে তৈরি হবে, জামার প্রত্যেকের মধ্যে 4টা গুণ সমানভাবে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বাকি গুণ যখন তৈরি হবে, তার কারোর মধ্যে কোনো একটা প্রাধান্যভাবে আর একটা একটু কম থাকে, সেটা তো ভিন্ন ব্যাপার। কিন্তু প্রত্যেকেই তালেব হতে হবে, প্রত্যেকেই ছাত্র হতে হবে, প্রত্যেকেই মুআল্লিম হতে হবে, প্রত্যেকেই দায়ী হতে হবে, প্রত্যেকেই মুজাহিদ হতে হবে। এই 16টা গুণের কথা বলা হলো। এই 16টা গুণ যারা তৈরি করতে পারবে, যে জামাত তৈরি করতে পারবে, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করবেন, শরিয়া প্রতিষ্ঠা করবেন। আর এই গুণগুলো যে জামাত তৈরি করতে পারবে না, তাদের মাধ্যমে জামা কখনো বা খেলাফত প্রতিষ্ঠা করা কখনো সম্ভব না। তো এই জন্য আমরা পশ্চিমা অনুসরণ বাদ দিয়ে, পশ্চিমা গোলামি বাদ দিয়ে, গণতন্ত্রের নামে পশ্চিমা আদর্শের অনুসরণ বা পশ্চিমা আদর্শ চর্চা বাদ দিয়ে ইসলামের দিকে ফিরে আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।